আকাশবাণী কলকাতা জেলা চিঠি পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়। অষ্টাদশ লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় গত ১৩ তারিখ পশ্চিম বর্ধমান জেলায় ভোট নেওয়া হয়। একটি পূর্ণাঙ্গ লোকসভা আসন আসানসোল ছাড়াও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুর্গাপুর পশ্চিম এবং দুর্গাপুর পূর্ব দুটি বিধানসভা আসন রয়েছে এই জেলায়। জনগণের রায় এখন বাক্সবন্দী। প্রার্থী থেকে কর্মী সমর্থক সকলেরই নজর এখন স্ট্রং রুমে তালাবন্ধ ইভিএমের দিকে। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন চৌঠা জুনের জন্য। ইতিমধ্যেই ভোট গণনার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। আসানসোল লোকসভা আসনের ভোট গণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। গণনার জন্য রবীন্দ্র ভবনে কর্মীদের সোমবার ২ দফায় প্রশিক্ষণ দেওয়া হলো। রিটার্নিং অফিসার তথা জেলাশাসক এবং প্রশাসনিক আধিকারিকরা এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন। গণনার দিন কিভাবে দায়িত্ব পালন করতে হবে সে সম্পর্কে অবহিত করা হয় কর্মীদের। আসানসোল লোকসভা আসনের ভোটের জন্য মোট ১৮৪টি টেবিল থাকছে। ইভিএমে ভোট গণনা ১৫৫টি টেবিলে। বুথ সংখ্যা বেশি এমন বিধানসভা এলাকার জন্য থাকছে বেশি টেবিল। আসানসোল উত্তর বিধানসভার জন্য ৩১টি এবং পাণ্ডবেশ্বর ও জামুরিয়া বিধানসভা এলাকায় বুথ সংখ্যা কম থাকায় সেখানে ২২টি করে টেবিল ব্যবহার করা হবে। প্রতিটি বিধানসভা এলাকার ইভিএম গণনার জন্য ২টি করে রুম, ব্যালট গণনার জন্য ১টি করে রুম ব্যবহার করা হবে। সর্বোচ্চ ১৪ রাউন্ড এবং সর্বনিম্ন ১২ রাউন্ড গণনা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ভোট গণনায় ১০০-র বেশি কর্মী নিযুক্ত থাকছেন। গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তবে এবারে খনি শিল্পাঞ্চলের ভোট ছিল একেবারে অন্যরকম। ভোটের দিন রাজনৈতিক হানাহানির কোনো চিত্র দেখা যায়নি। কয়লা খনি ও শিল্পাঞ্চলের ভোট মানেই সকাল থেকে বোমাবাজি, গুলি, রক্তপাত, মারপিটের ঘটনা দেখতে অভ্যস্ত এখানকার মানুষজন। দু একটি অশান্তির ঘটনা ছাড়া জেলার সব জায়গাতেই ভোট গ্রহণ পর্ব ছিল শান্তিপূর্ণ। ভোট পড়েছে ৭৩.২৭%। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা আসনটির দিকে বরাবরই সবার নজর থাকে। এবার ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও মূলত বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থীর মধ্যে লড়াই হচ্ছে। গোড়ার দিকে আসনটিতে কংগ্রেসের আধিপত্য ছিল। ১৯৮৯ সালে সেটি বামেদের দখলে যায়। ২০১৪ সালের নির্বাচনে বিজেপি বামেদের হাত থেকে আসনটি ছিনিয়ে নেয়। ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপি তাদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখে। ২০২২-এর উপনির্বাচনে বিপুল ভোটে জিতে আসনটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। জেলা জুড়ে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাড়ম্বরে পালিত হল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী। কবিতীর্থ জামুরিয়ার চুরুলিয়ায় ৫ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূচনা হয় নজরুল মেলার। এই মেলা এবার ৪৪ বছরে পড়ল। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ২৫ তারিখ সকালে প্রভাত ফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এবার এই প্রথম কবির প্রতিকৃতির সামনে কেক কেটে জন্মদিন পালন করা হয়। এরপর বর্ণাঢ্য প্রভাত ফেরি গোটা গ্রাম প্রদক্ষিণ করে। স্কুল পড়ুয়া, গ্রামবাসী এবং কবি পরিবারের সদস্যরা এতে পা মেলান। কবির গান, কবিতায় মুখরিত হয়ে ওঠে এলাকা। আয়োজিত হয় কবি সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের। কবির জন্মদিন উপলক্ষে গ্রামের বাড়ির দেওয়ালগুলির আলপনায় স্থান পায় কবির ছবি এবং বিভিন্ন কবিতার লাইন। চুরুলিয়ার অদূরে বরাকর স্টেশনটিকে নজরুলের নামে সাজানোর পরিকল্পনা নিয়েছে রেল কর্তৃপক্ষ। অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা জেলাবাসীর। ঘূর্ণিঝড় রেমাল তেমন থাবা বসাতে পারেনি জেলায়। রবিবার রাত থেকে সোমবার দিনভর ঝোড়ো হাওয়া এবং কখনো ঝিরঝিরে আবার কখনো হালকা বৃষ্টি হয়েছে। এতে দাবদাহ থেকে সাময়িক স্বস্তি মিললেও গত ২ দিন ধরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে তাপমাত্রা। শিল্পশহর দুর্গাপুরে বিষাক্ত পার্থেনিয়াম গাছ নিধন অভিযানে নেমেছে দুর্গাপুর পাঠশালা পরিবার নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। গত ১৯শে মে থেকে দুর্গাপুর শহরের সেপকো, চণ্ডীদাস সহ বিভিন্ন এলাকায় পাঠশালা পরিবারের সদস্যরা পার্থেনিয়াম গাছ নষ্ট করার কাজ শুরু করেছেন। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষাদানের পাশাপাশি এই সংস্থা পরিবেশ সংরক্ষণ নিয়েও কাজ করে। জেলা চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায়।